আপনার বাসার অণুতে আসলে কত লেজার রয়েছে সেটি আপনি কিভাবে দেখবেন শুধুমাত্র একটি মোবাইল ফোনের মাধ্যমে সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে যে একটা অণু রয়েছে, এই অণুতে আসলে কত লেজার রয়েছে, কত পয়েন্ট লেজার রয়েছে সেটি আপনারা চাইলে ঘরে বসেই দেখতে পাবেন একটি মাত্র মোবাইল ফোনের মাধ্যমে। তো কিভাবে দেখবেন সেটি আজকে আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে দিব। তো বন্ধুরা চলুন ভিডিওটি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এর জন্য আমরা জাস্ট কি করব, সুন্দর করে দেখতে পাচ্ছেন আমার ফোন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে চলে যাব। এটলিস্ট সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমাদেরকে রাউটারের অ্যাডমিন প্যানেলে লগইন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা রাউটারের আইপি অ্যাড্রেসটা লিখে এখানে সার্চ করব। সার্চ করার পর আমরা এখানে আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড দিব। অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পর ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর আমরা আসলে রাউটারের আইপিতে প্রবেশ করব। তো বন্ধুরা দেখেন আমরা আসলে রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করে ফেলেছি। তো এখান থেকে আপনারা কি করবেন, রাউটার আমরা যেহেতু অণুর লেজার চেক করব, ঠিক আছে? আমার অণুতে আসলে কত পয়েন্ট লেজার রয়েছে সেটি চেক করার জন্য আপনি কি করবেন, তার আগে আমরা জাস্ট এখানে একটা সেটিং করব। সেটা হচ্ছে আপনি ইন্টারনেট এই অপশনটাতে চলে যাবেন। এই অপশনটাতে যাওয়ার পর আপনি আসলে এখান থেকে স্ট্যান্ডার্ড আইপি, তো দেখেন এখানে পিপিও আমি এই লাইনটা ব্যবহার করতেছি। তো আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এইটাতে সিলেক্ট করে দেবেন। ওকে, তো এটাতে সিলেক্ট করার পর আপনার অণুর আইপি অ্যাড্রেস দেখবেন। আপনার অণুর আইপি অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন? তো দেখেন আমি আমার অণুর পিছনে দেখতে পাচ্ছেন একটা আইপি অ্যাড্রেস রয়েছে এবং ইউজার নাম পাসওয়ার্ড রয়েছে, ঠিক আছে? তো অণুর আইপি অ্যাড্রেসটা আমি এখানে বসাচ্ছি। অণুর আইপি অ্যাড্রেসটা বসার পর দেখেন এখানে কিন্তু 101 দেওয়া রয়েছে। আমি এখানে শেষে একটা চেঞ্জ করে 2 দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এইখানে আমরা এটাই দিব, ঠিক আছে? আমি যেটা দিয়েছি আপনারা ঠিক এটাই দিবেন। তারপরে আপনারা এখন অণুর অরিজিনাল আইপিটা এখানে দিবেন, ঠিক আছে? দেখেন অণুর অরিজিনাল আইপিটা আপনি ডিফল্টের জায়গায় অণুর অরিজিনাল আইপিটা দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি এইখানে দিবেন ডিএনএস এর জায়গায় দিবেন আপনি হচ্ছে 1 দিব। তো এখানে আমরা আসলে তো 4টা 1 দেওয়া হয়ে গেলে ডিএনএস, তারপরে হচ্ছে আরেকটা রয়েছে, নিচে আরেকটি ডিএনএস রয়েছে। এটার মধ্যে দিব। তো বন্ধুরা দেখেন নিচে আরেকটি ডিএনএস রয়েছে, এখানে দিব হচ্ছে 1001। ওকে, তো আপনারা দেখেন 1001 দেব। তো এখন দেখেন আমি যেভাবে দিয়েছি আপনারাও ঠিক সেম একইভাবে দিবেন। তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি মূলত আইপি অ্যাড্রেস এই জায়গাটায় অণুর আইপি অ্যাড্রেসটা দিবেন, কিন্তু শেষের যদি 1 থাকে তাহলে 2 করে দিবেন, ঠিক আছে? মানে একটা সংখ্যা শেষের আপনি 1 থেকে 9 এর মধ্যে যেকোনো একটা সংখ্যা দিতে পারেন। এখানে আপনি 3 ও দিতে পারবেন, 4 ও দিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি এখানে সাবজেক্ট মার্কস, এটা আমি যেটা দিয়েছি আপনারা সেটাই দিবেন। ডিফল্ট এর জায়গায় আপনি অরিজিনাল অণুর আইপি অ্যাড্রেসটা দিবেন। তারপর হচ্ছে আমি ডিএনএস এর জায়গায় যেটা দিয়েছি আপনি সেটাই দিবেন। নেক্সট ডিএনএস এর জায়গায় আমি যেটা দিয়েছি সেটাই দিবেন। তারপর হচ্ছে আপনি ওকেতে ক্লিক করবেন। সো ওকেতে ক্লিক করার পর আপনার নেট কানেকশন এখান থেকে চলে যাবে। সো নেট কানেকশন গেলেও আপনার সমস্যার কোনো কারণ নেই। আপনি জাস্ট একটু ওয়েট করবেন। তো বন্ধুরা এবার আমাদেরকে একটা নতুন ট্যাব নিতে হবে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন ট্যাব নিয়ে নিব। দেন এখানে আমরা অণুর আইপি অ্যাড্রেসটা এখানে এখন লিখে সার্চ করব, ঠিক আছে? তো আমার অণুর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.100.100, ঠিক আছে? দেখেন আমি লিখতেছি 192, এই যে আমার আইপি অ্যাড্রেসটা চলে আসছে। তো এখানে হচ্ছে 00। তো আমার অন্যর আইপি অ্যাড্রেস লিখে অরিজিনাল আইপি অ্যাড্রেসটা লিখে আমি এন্টারে ক্লিক করলাম। তো তারপর হচ্ছে দেখেন আমার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। তো ইউজার নেম আমি এইখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড আমার অনুর পিছনে লেখা রয়েছে। আমি এখানে এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। তো বন্ধুরা দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা লগইনে ক্লিক করবেন। সিম্পলি জাস্ট লগইনে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে চলে আসছে আসলে আমার অণুতে আসলে এখন কত পরিমাণ মানে কত পার্সেন্ট লেজার রয়েছে সেটা দেখার জন্য আপনি দেখেন প্রথমে যে ইনফরমেশন রয়েছে এখানে যদি আপনার না দেখায় আপনার দ্বিতীয়টাতে ক্লিক করবেন। তো আমি দ্বিতীয়টাতে ক্লিক করতেছি, অপটিক্যাল ইনফরমেশন, এটাতে ক্লিক করার পর দেখেন আমার অণুতে এখন বর্তমানে লেজার রয়েছে 25 -25 ডিবিএম থেকে 27 ডিবিএম, ঠিক আছে? তো দেখেন আমার অণুতে বর্তমানে যথেষ্ট ভালো পরিমাণে লেজার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।
RX অপটিক্যাল পাওয়ার এখানে -25 দেখাচ্ছে। মানে ভালো পরিমাণে এখন বর্তমানে ভালো পরিমাণের লেজার রয়েছে আমার অণুতে। তো এইভাবে আপনি খুব সহজে আপনার অণুতে লেজার চেক করতে পারবেন যে আপনার অণুতে কত পরিমাণে লেজার রয়েছে বা কত পার্সেন্ট লেজার রয়েছে। তো এখন আপনার কথা হচ্ছে আবার পুনরায় কীভাবে রাউটারটা লেজার চেক করার পর সেটআপ করবেন। তো বন্ধুরা এর জন্য আপনি জাস্ট কী করবেন, পুনরায় যে ট্যাবটা নিয়েছিলাম এটাতে চলে যাবেন। তো এটাতে যাওয়ার পর আপনারা এখান থেকে হোমে চলে যাবেন। তো দেখেন এখান থেকে আমি হোমে চলে যাচ্ছি। সো হোমে যাওয়ার পর আপনি আবারও ইন্টারনেটের এখানে চলে যাবেন। তো ইন্টারনেটের এখানে যাওয়ার পর আমরা এখানে স্ট্যান্ডার্ড আইপি সিলেক্ট করছিলাম। এখান থেকে আমরা যেহেতু পিপি লাইন ইউজ করতেছি এখানে পিপি এটাতে সিলেক্ট করব। পিপিওই এটাতে সিলেক্ট করার পর আমাদের যা আছে সব একই থাকবে, আইএসপি নাম এবং পাসওয়ার্ড। তারপর আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আসলে আমাদের রাউটারটা চালু হয়ে যাবে বা আমাদের নেট কানেকশন অন হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে আপনার অণুর আসলে অপটিক্যাল লেজার কতটুকু রয়েছে আপনি দেখে নিতে পারবেন বাসায় বসে। আপনি মোবাইল ফোনের মাধ্যমে কোনো প্রকার আসলে মিটার লাগবে না। আপনি আসলে এভাবে খুব সহজে যেকোনো অণুর আসলে লেজার চেক করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝাতে পেরেছি অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। সো আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি আপনাদেরকে অনেক অনেক উপকারে আসবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা এরপরও যদি কেউ কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা গুড বাই।